الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال رسول الله صلى الله عليه وسلم: من آتاه مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرا له زبيبة تطرقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه أي شقيه ويقول: أنا مال أنا كنز، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা যত সকলই আদায় করি অনেক কম হবে এবং সকল আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে না। যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে রমজান মাস হিসেবে আমাদেরকে দিয়েছেন, এত বড় নিয়ামত যারা এর কদর করতেছে এদের জন্যই আসলে আনন্দ, ইজ্জতের একটা সিঁড়ি। আর যারা কদর করতে পারতেছে না এদের জন্য আফসোস আর লাঞ্ছনার কারণে অনেক বড় এক নিয়ামত। পৃথিবীতে আল্লাহ তাআলা ঈমানের পরে এবং ইলমের পরে ইবাদতের জন্য এর চেয়ে মহৎ, এর চেয়ে উত্তম, এর চেয়ে ভালো কোনো সময় আর লাগে না। রমজানের গুরুত্ব, তাৎপর্য, আহমিয়ত, মর্তবা, রুতবা, সম্মান, ফজিলত কিছুটা আমাদের আগেও আলোচনা হয়েছে। শুধু এতটুকু আমরা আবার ইয়াদ দেহানি করবো, স্মরণ করাই দেব আমরা সকলেই আমাদের নিজেদের জন্য, যে আমরা যাতে রমজান মাসটাকে কি করতে পারি, মূল্যায়ন করতে পারি, কদর করতে পারি। আমাদের এই মাসটা এরকম এখনো লম্বা সময় আছে, যদি হাতছাড়া কিছু সময় চলে গিয়ে থাকে এখনো সুযোগ আছে। আমাদের এই মাসটা এরকম হয়, আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিন গোটা জিন্দেগির হিসাব চাওয়া হবে। আল্লাহ পাক চাইবেন বান্দার কাছে, তোমার সারা জীবনটা কই রাখিস, সমষ্টিগত একটা হিসাব। আমাদের ধ্যান ধারণায় হলো এরকম হিসাব কিভাবে চাইবেন আর কিভাবে দিব আর কিভাবে হবো, কেন আমাদের মাথায় আসে। কিন্তু দেখেন একটা লোক 1900
1990 সালে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করছে। যদি আজকে সে 35 বছরের স্টেটমেন্ট নেয়, কত টাকা সে ওখানে জমা রাখছে, কত উঠাইছে, কত তাকে মুনাফা বা ইন্টারেস্ট দিছে, কত টাকা তার সার্ভিস চার্জ কাটছে, পাই টু পাই হিসাব বেশ কয়েকটা হিস্টার করতে সেটাই। মানুষ যদি এইটুকু তৈরি করতে পারে, মানুষকে আল্লাহ তাআলা ইলম কতটুকু দিয়েছেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে আল্লাহ জ্ঞান খুব কমই দিয়েছেন। এটা উদাহরণস্বরূপ বুঝানোর জন্য যে আল্লাহ তাআলার কাছে যদি জ্ঞানের পরিমাপটা 100 ধরা হয়, তো আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে 1% দিয়েছে। 99 ইলম আল্লাহর কাছে আছে। এই 1% ইলম দিয়ে কেউ বিমান তৈরি করতেছে, কেউ জাহাজ তৈরি করতেছে, কেউ ফাইটার তৈরি করতেছে, কেউ কোরআনের হাফেজ হইতেছে, কেউ হাফেজে হাদিস হইতেছে, কেউ 10-12 ভাষা শিখতেছে। কিন্তু মানুষ ওই এলেমের মধ্যে প্রাণীরাও আছে। পিঁপড়া এত ছোট, যার মাথা অনবীক্ষণ যন্ত্র দিয়ে পর্যন্ত মাপা যায় না, ওর মাথায় বুদ্ধি আসে। পথ চলতেছে, সামনে কেউ পাপ দিলে রাস্তা এদিক ওদিক চেঞ্জ করে নিতেছে, খাবার সংগ্রহ করতেছে। ওই জ্ঞান দিয়েই পাখিরা কত শক্ত মজবুত গাছের সাথে তার এত সুন্দর বাসা তৈরি করতেছে। তাহলে আল্লাহ তাআলার কাছে যে 99% ইলম আসে, ওনার জন্য কাল কিয়ামতের দিন মানুষের হিসাব চাওয়া বা হিসাব দেওয়া, এটা কি কোনো কঠিন বিষয়? এটা কোনো কঠিন বিষয়? বাস আমাদের এটার উপরে বিশ্বাসটাকে বাড়ানোর জন্য একটু আলোচনাও করতে হবে এবং আল্লাহর গুণাগুণ সম্পর্কে নবী সাহাবাদের সাথে যে সকল ঘটনাগুলি ঘটেছে সেগুলি পড়তে হবে, শুনতে হবে, বলতে হবে। কারণ আমাদের জ্ঞান, আমাদের ইলম অধিকাংশ অভিজ্ঞতা থেকে আসে। আমাদের অভিজ্ঞতা হলো কালকে সব সেহরিতে কি খাইছিলাম, এখনই জিজ্ঞাসা করলে 10 মিনিট লাগবে চিন্তা করতে কি খাইছিলাম, তারপরে এর মধ্যে তো অনেক খাওয়া হচ্ছে। তো আমরা এটা দিয়ে চিন্তা করি 60 বছরের হিসাব, তাও আমাদের একজন মানুষের আল্লাহ কি এত কিছু নাউজুবিল্লাহ মনে থাকবো। আল্লাহ এই জন্য লোকমান হাকিম কোরআনে পাকের মধ্যে তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। হে আমার প্রিয় ছেলে, শোনো, আল্লাহর শক্তি তো যদি তোমার আমলের সাথে সম্পৃক্ত একটা ছোট্ট সরিষার দানা, একটা অনু পরিমাণ, বালু কণা পরিমাণ, আর এটা কোন শক্ত পাথরের ভিতরে কিংবা সাহারা মরুভূমিতে কিংবা আকাশে কোন জায়গায় হারাই গিয়ে থাকে, তো মনে রাখবো কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেটাকে তোমার সামনে উপস্থিত করবে। আল্লাহর জন্য কঠিন কিছু। আল্লাহর শক্তি যে আল্লাহ তাআলা সমুদ্রের প্রতিটা ফোঁটাকে নিয়ন্ত্রণ করে, বৃষ্টির প্রতিটা ফোঁটাকে নিয়ন্ত্রণ করে, তার জন্য কঠিন কিছু। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা গোটা জিন্দেগির হিসাব চাইবে। এখন আমরা যদি নামাজ 5 ওয়াক্ত পড়ি, অন্যান্য আমলের হিসাব দিই, তাতেও তো সারাদিন মিলে 2-4 ঘন্টা হয় না। বাকি 20 ঘন্টার হিসাব কিভাবে দেবে? আল্লাহ তো পুরো সময়টা চাইবে। আর ইসলাম
শুধু নামাজ রোজার নাম নয়, গোটা জীবনটাই ইসলাম অনুযায়ী কাটানোর জন্য আল্লাহ তাআলা জীবন পদ্ধতি দিয়েছে। কিভাবে হিসাব দেব? তো এক তো হলো, প্রথম কথা হলো, যদি কেউ আল্লাহ তাআলার হুকুম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ ও সুন্নাত অনুযায়ী জীবনযাপন করে, তো তার মানবিক প্রয়োজনগুলি পুরা করতেও সে নেকি পাবে, সেটার হিসাবও আল্লাহ তাআলার কাছে সে নেকি হিসেবে দিতে পারে। দ্বিতীয় কথা হলো, আমরা মানুষ মাত্রই অনেক সময় আমাদের গাফলতে কেটে যায়, অবহেলায় কেটে যায়, গুনাহে কেটে যায়। এটার কি হবে? আল্লাহ তাআলা এটার জন্যই বিশেষ বিশেষ কিছু সময় দিয়েছেন, যে সময়গুলিতে আল্লাহ তাআলা মানুষের গুনাহকে মাফ করেন। তার মধ্যে সবচেয়ে প্রশস্ত সময় হলো রমজান মাস। রমজান মাস ক্ষমার মাস। রমজান মাস আল্লাহ তাআলার রহমত ও বরকতের বৃষ্টির মাস। মুষলধারে বৃষ্টি হলে কেউ যদি ছাতা নিয়েও বের হয়, কুলাইতে পারে না। ছাতার পরেও তার শরীর ভিজে যায়, ছাপটা লেগে যায়। এখন আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি, বরকতের বৃষ্টি এরকম হচ্ছে যে যে রোজা রাখে নাই, আমার মনে হয় রহমত তার গায়েও, তার গায়েও ছাপটা লেগে গেছে। এখন সে যদি একটু আগে আসে তো বুঝতে পারবে এত পরিমাণে রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা আসমান থেকে ডাকতেছে। মানে গোটা সৃষ্টির মধ্যে একটা হইচই চলতেছে। যেমন একটা শান্ত বাড়ি, গ্রামের বাড়ি, কেউ থাকে না, সবাই ঢাকায় থাকে, কিন্তু একটা বিবাহের আয়োজন হয়েছে। এখন ওই বাড়িতে রান্না আগে পুরো 1 বছরে জানা হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে। মানুষ থাকার জায়গা নেই, ফ্লোরিং করে থাকতেছে, আওয়াজ, শব্দ, জমজমা একটা বিবাহকে কেন্দ্র করে। ঠিক তেমনি ভাবে আমাদের পুরো বছরটা আমাদের বদামলি বেআমলের কারণে নীরব নিস্তব্ধ ছিল, কিন্তু এখন আল্লাহর রহমত আমাদের দিকে এইভাবে আসছে যে রমজানের কারণে হইচই পড়ে গেছে। ফেরেশতারা জমিনে আসে, মানুষের আমল নিয়ে যায়। ফেরেশতারা তারাবির সময় নেকি লিখতে থাকে। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতে বেশি প্রিয়। রোজাদারের দোয়ার সাথে আসমানের ফেরেশতারা আমিন 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 বলতে থাকে। রোজাদারের দোয়া দিনেও কবুল হয়, রাতেও কবুল হয়। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করেন। বিশাল হইচইয়ের মাস। এখন আমরা চাইলে আল্লাহর পক্ষ থেকে দেয়া এই সুযোগটাকে গ্রহণ করতে পারি। কিভাবে? আমরা আগে কয়েক সপ্তাহ আলোচনা করছি। আদবের সাথে রোজা রাখা। আদবের সাথে মানে হলো রোজা রেখে চোখ, কান, জবান, মস্তিষ্ক দিয়ে কোনো গুনাহ না করা, বেকার সময়ও না কাটানো, আর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, তাহাজ্জুদের ইহতিমাম করা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই কালিমাগুলি বেশি থেকে বেশি পড়া, হাঁটতে, চলতে, উঠতে, বসতে। লা ইলাহা ইল্লাল্লাহ নাস্তাগফিরুল্লাহ নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সময়ে সময়ে হাঁটতে, চলতে, নামাজের পরে, আগে, ফাঁকে ফাঁকে পড়তে থাকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকা। কোরআনে পাকের তেলাওয়াত করা। ইফতারের আগে, সেহরির সময়, নামাজের পরে হাত উঠায় দোয়া করা। একটা দোয়া আমরা করি নামাজের পরে, এটা হলো যে খানাপুরি দোয়া। খানাপুরি মানে হলো শূন্যস্থান পূরণের দোয়া। হাত উঠাইলাম, কিছু দোয়া করলাম, উঠে কি বলছি, কারে বলছি জিজ্ঞেস করলে অধিকাংশ বলতে পারবো। এই দোয়া না, সত্যিকার দোয়া আল্লাহর কাছে খুলে খুলে বলা যে আল্লাহ, একদম মানুষের প্রয়োজনের অভাব নাই। এই জন্য আল্লাহ তাআলা নামাজ দিচ্ছে যে শুধু 5 ওয়াক্ত না, তোমার যখনই প্রয়োজন তখন নামাজ পড়ো, নামাজ পড়ে আমার কাছে চাও। তো মেরে মহতারাম আজিজ দোস্ত, এইভাবে কোরআন তেলাওয়াত,
অন্যের সাথে ভালো ব্যবহার, অন্যদেরকে ইফতার করানো, সবরের মাস, খারির মাস, সহানুভূতির মাস হিসেবে রমজানটাকে কাটাইলে, মূল্যায়ন করলে রমজানটা আমাদের জন্য মূল্যায়ন করা হবে। দ্বিতীয় একটা বিষয় হলো রমজানের সাথে সংশ্লিষ্ট বিধায় এটা বলতে হবে। সংশ্লিষ্ট আমরা বানাইছি, আসলে রমজানের সাথে যে সংশ্লিষ্ট তা না, সেটা হলো আল্লাহ তাআলা মানুষকে তার দাসত্ব এবং গোলামি করার জন্য বানাইছে। এই দাসত্বের কয়েক প্রকার, শরীর দিয়ে, ইবাদতের মাধ্যমে, আখলাকের মাধ্যমে। তার মধ্যে একটা প্রকার হলো অর্থবিত্ত। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিচ্ছেন, সম্পদের মধ্যেও আল্লাহর আনুগত্য, আল্লাহ পাকের হুকুম পুরা করা। এটার একটা বিধান হলো যাকাত। যে যাকে আল্লাহ তাআলা সম্পদ দিচ্ছেন, আল্লাহ তাআলা তার কাছ থেকে 100 টাকায় 2.5 টাকা চাইছে। শুনতেও কেমন লাগে? 100 টাকা যিনি দিলেন আমাকে, দিয়া বললেন যে টাকাটা আপনি রাখেন, আমাকে শুধু 2.5 টাকা দেন। কোন বোকা আসে এই কথা বলবে যে না আপনাকে 2.5 টাকা দিব না? আরে ভাই, টাকাটা তো আমি তোমারে দিলাম, 100 টাকা তো তোমাকে আমি দিছি। সবাই বুঝে যে উনি যখন আমাকে 100 টাকা দিচ্ছেন, তা আমি ওনাকে 2.5 টাকা দিতে অসুবিধা কি? 97.5 তো আমার থাকতেছে। আর শুধু থাকতেছে তা না, বরং যে 2.5 টাকা দিলাম, ওই 2.5 টাকারে আল্লাহ তাআলা 2,500 কোটি বানাইয়া আখিরাতে দিবেন। আর দুনিয়াতেও আমার বাকি 97.5 আল্লাহ সংরক্ষণ করবেন, পাক রাখবেন। যাকাত আমাদের উপকারের জন্য, যাকাত আমাদের কল্যাণের জন্য। যাকাত দিয়ে আল্লাহ কোনো উপকার নাই। আল্লাহ যাকাতের মাল নিয়ে নিজে ব্যবহার করেন না। আল্লাহ তাআলার এগুলির কোনো প্রয়োজন নাই। আল্লাহ সব ব্যবহারের বা প্রয়োজনের মুখাপেক্ষিতার ঊর্ধ্বে আল্লাহর প্রয়োজন। তো যাকাতের একটা আল্লাহ বিধান রাখছে, এটা হলো ন্যূনতম। এইটা আদায় না করলে তার নাম গফিল এবং কৃপণের খাতায় চলে যায়। এবং কৃপণের জন্য আল্লাহ তাআলা বড় কোরআন হাদিসের মধ্যে নিন্দা আসছে অনেক বেশি। যাকাত আদায়কারী দানশীল বলা যায় না। যাকাত আদায়কারী দানশীল না, তবে কৃপণের খাতা থেকে তার নাম কেটে যাবে। আর দানশীল হবে যে যাকাত, সাদকা, ফিতরাত অতিরিক্ত এই পরিমাণ আদায় করে যে তার মাসলা জিজ্ঞেস করতে হয় না। কেন? মাসলা এই জন্য জিজ্ঞেস করতে হয় না, মাসলা তো জিজ্ঞেস করবো যে আমার 100 টাকায় কত দিব, 2.5। আমার তো কাম হলো আমি দিতে থাকি 20, 30, 40, 50 দিতে, আমার এই পরিমাণ দিয়ে ফেলি। তো আমার 2.5 টাকার মাসলা জিজ্ঞেস করে আমি কি করবো? দানশীল হলো যে মানুষের প্রয়োজনে সে ফরজ সদকা, ফরজ ওয়াজিব, ফরজ যাকাতের বাইরেও সে দান করে। যাকাত অনাদায়ের কিছু নিন্দা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে আসছে, এবং সে নিন্দাটা, সে আযাবের কথাটা অত্যন্ত ভয়ঙ্কর ভাবে আসছে। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা ভান্ডার করে, জমা করে। স্বর্ণ রূপা মানে টাকা পয়সা। এক সময় এই টাকা পয়সা স্বর্ণ রূপায় ব্যবহার হতো। স্বর্ণ মুদ্রা দাম বেশি, রৌপ্য মুদ্রা দাম কম। স্বর্ণকে দিনার, রৌপ্যকে দিরহাম বলা, সিক্কা যেটা বলে। সেই স্বর্ণ রূপার টাকার মূল্য ছিল যে যদি টাকা অচল হইয়াও যাইত, তাও গলাইয়া ওই স্বর্ণ বিক্রি করতে পারত, রূপা বিক্রি করতে পারত। এখন সব আর্টিফিশিয়াল, সব কিছুর মধ্যে বানানো। আগে সব কিছুর মধ্যে হাঁটি করছিল, দুধ অরিজিনাল, ঘি অরিজিনাল, মধু অরিজিনাল, বিয়ে করছে তো বিবি অরিজিনাল, মানে অরিজিনাল মতো অরিজিনাল চেহারা, অরিজিনাল ব্যবহার। এখন দুধ ভেজাল, ঘি ভেজাল, মধু ভেজাল, বহু ভেজাল। আগে কয় নম্বরে স্বামী আসছে তার নিজেরও জানে না, যিনি স্ত্রী, উনি নিজেও বলতে পারেন না যিনি কত নম্বরে আমার
স্বামী হিসেবে হোক, বন্ধু হিসেবে হোক, আবার চেহারা সুরতের দিক থেকেও, আচ্ছা এই বিষয়টা না বললেই ভালো। তো এর এখন হলো সব আর্টিফিশিয়াল, অরিজিনাল নয়, যার কারণে টাকা পয়সাও চলে আসছে আর্টিফিশিয়াল। এখন আমাদের যে এক নেতা সাহেবের ছবি টাকায় টাকায় হঠাৎ করে দিনে রাত্রে যা 300 বার করে দিন তসবির মতো তার নাম লোকেরা জপত, অনুষ্ঠান হইলেই প্রথমে বিসমিল্লাহর পরিবর্তে তার নাম দিয়ে শুরু হইত। আল্লাহ তাআলা হঠাৎ করে মানুষের কষ্টার্জিত পয়সা দিয়া তার যখন মূর্তি বানাইছে, আল্লাহ অপছন্দ করতে 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 এক পর্যায়ে আইসা ওই যে আহদা আজিজ মুক্তাদির শব্দ ধরা এমন টাপ দিছে, এক মূর্তি তো দূরের কথা, সারা দেশের মূর্তি হুজুররা ভাঙলে এক কথা আছে, হুজুরকে খালি বিরুদ্ধে বসে দিকে 3 বছর জেল, হুজুররা ভাঙে নাই। আল্লাহ বলছে না হুজুর তোমরা থাকো, তোমাদেরকে ব্যবহার করবো না, তাহলে তোমাকে দোষারোপ করবো। এবার হুজুর ছাড়া কেউ মাথায় বসে মুখতে, কেউ জুতার মালা পরায়, আর কেউ রশি দিয়া টাইনা নামা। এখন এই ছবির প্রতি যে ঘৃণা, আসলে মৃত ব্যক্তির ভালো কথা বলতে হবে, এটা তার দোষ নয়, তার উত্তরাধিকারী তার ছেলে মেয়েরা এমন কাজ করছে যে বাপ মাকেও মানুষের কাছে ঘৃণার পাত্র বানায় ফেলছে। তারা হলে মানুষের কাছে এতটা ঘৃণা ছিল না, এখন যেভাবে ঘৃণার পাত্র বানায় ফেলছে, ভয় হয় অদূর ভবিষ্যতে এই কথা না বলে ফেলে, হঠাৎ করে কোনো রাত্রে, গভীর রাত্রে এলান না আসে, আগামীকাল হইতেই ছবিযুক্ত টাকাগুলি বাতিল করা হল। শুধুমাত্র যাদের কাছে সাদা টাকা আছে তারা এটাকে ব্যাংক থেকে পরিবর্তন করতে পারবে, আর যাদের টাকা অন্ধকার তালা দেখা যায় না, তার মানে সরকারি নথিভুক্ত না, এগুলা দিয়ে পুরাইয়া সাদা বাসারা আর কিছু হবে। গ্রাম দেশে নিয়ে মাটির চুলার ভিতরে জ্বালাই। আগের দিনে রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা অরিজিনাল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন যে যে যাকাত আদায় করবে না, তো আল্লাহ এই স্বর্ণ আর রূপাকে জাহান্নামের আগুনের মধ্যে গরম করবে, এবং ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহু। প্রথমে ঝাঁকা দিবেন কপাল, ওয়া জুনুবু, এরপর হলো পার্শ্বদেশ সাইড, ওয়া জুহুরু, এরপর হলো পিঠে। আচ্ছা সেকা দেওয়ার, সেক দেওয়ার তো আরো জায়গা আছে, হাতের তালু আছে, কান আছে, ঘাড় আছে, পা আছে। এই 3 জায়গার কথা কেন বললেন? মুফাসসিরিনরা বলেন যে যাকাত দিত না, তার কাছে যখন অভাবীরা সাহায্য চাইতো, সর্বপ্রথম তার চেহারায় ভাঁজ করত। দেখবেন কোন গরিব টাকা চাইলে, অল্প স্বল্প চাইলে তো ভালো, কেউ যদি করে ফেলে 500 টাকা দেন তো কি করবি? কপালে ভাঁজ করে। তো সর্বপ্রথম যেহেতু চেহারা দিয়ে সে বিরক্তি প্রকাশ করে, এই জন্য প্রথমে চেহারায় সেক দেওয়া। 2 নম্বর হলো তার থেকে মুখ ঘুরাই ফেলে, ঘুরাইলেই পার্শ্বদেশ আসে, সাইড আসে, এই জন্য সাইডে তাকে দ্বিতীয় স্বর্ণরূপার ছেঁকা দেওয়া হয়। আর 3 নম্বর হলো সে এখান থেকে রিটার্ন ব্যাক করে চলে যায়, তাড়াতাড়ি সরে গেলেই ভালো, আবার চাইবে। কারণ ভিখারির তো অভ্যাস বারবার চাওয়া, তো সে যাতে চলে যেতে পারে, এই জন্য চলে যাওয়ার সময় পিঠ দেখায় গেছে, জন্য পিঠে ছেঁকা দেওয়া। আল্লাহ পাক ইরশাদ ফরমান যে এদেরকে যারা যাকাত আদায় করে না, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সুসংবাদ দেয়। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান আতাহু মালান, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাত, আর সে যাকাত আদায় করে না,
নুসিরা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাহ শুজাআন আকরা, তার সম্পর্কে কিয়ামতের দিন, তার ধন সম্পর্কে, টাকা পয়সাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটি বিষধর সাপের আকৃতি দান করবে। লাহু জাবিবাতান, আর তার মাথায় চামড়ার জায়গাটা দাগ পড়া থাকবে, ও দুইটা কালো দাগ থাকবে, বিষাক্ত হওয়ার সিম্পটম। ইউতাওয়িবুহু ইয়াউমাল কিয়ামাহ, আর এই সাপটাকে তার গলায় বেড়ি পরাইয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুয বিলিহজামাতাইহি আই শিদকাইহি, অতঃপর ওই সাপ তার মুখের চোয়ালে ছবল দিতে থাকবে, আর ওয়াকুল, এবং বলবে আনা মালু আনা কানজু, আমাকে চেনো, আমি তোমার ওই ধন সম্পদ ধনভাণ্ডার যা তুমি দুনিয়াতে খুব গুছায় গাছায় রক্ষিত রাখবে। আমরা ইমানের কথা শুনি, নামাজের কথা শুনি, কিন্তু যাকাতের এই কথাগুলি আমরা শুনিও না বা শুনতে ভালো লাগে না। এটা একটা মানুষের স্বভাব। যেই জিনিসের আমল প্রতি আগ্রহ থাকে না সেটা সে শুনতে চায় না। আমাদের মাদ্রাসা আছে না, যেখানে হেফজো পড়ে, বাচ্চাদের যেই পাড়াটা ইয়াদ থাকে ওই পাড়া বেশি করে বারবার পড়ে, আর যেটা কাঁচা এটা পড়তে চায় না। যেমন হুজুররা অনেক সময় খতম করাইবার জন্য বলে কে কোন পাড়া পড়বা, এক কে পড়বা, সবাই হাত উঠায়, কারণ এক পাড়া সহজ। 2 কে পড়বা, 3 কে পড়বা, 19 নম্বর পাড়া কে পড়বা, একটু কঠিন। 23 নম্বর কে পাড়া কে পড়বা, কেউ হাত উঠায় না, তারা কি করব। তো ঠিক তেমনি ভাবে নামাজের মাসলা, ইফতারের মাসলা অনেক ভালো লাগে। সেহরি যে বরকতের খানা, এইটা শুনতে এত ভালো লাগে যে আরো বলেন সেহরি কখন থেকে খাওয়া শুরু করা যেতে পারে এবং কয়টা পর্যন্ত খাওয়া যাইতে পারে। কেউ কেউ আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া যায়। আজানের সাথে সেহরি বুঝি না, সেহরি রক্ত হইলে শেষ হয়ে যায়। আজান তো রক্ত হওয়ার পরে দিছে। আল্লাহু আকবার যখন বলছে তখনও যদি কেউ কিছু দিলে রোজা হবে না। অন্তত পক্ষে আজানের 2-1 মিনিট আগে শেষ করতে হবে। তো সেহরির মাসলা ভালো লাগে, ইফতারের মাসলা ভালো লাগে, ঈদের মাসলা ভালো লাগে, সেমাই খাইয়ে আসতে হয়, মিষ্টি খাইয়ে আসতে এটাও ভালো লাগে, কোরবানিও ভালো লাগে। দেখেন না, কোরবানির এত ভালো লাগে, 10 লাখ টাকা দিয়ে কোরবানি দিছি। গরুর গোশত চামড়া কাটতে কাটতে আসরের সময় আপনি যে গেলেন ফিরে বাড়ি, জোহরে আইলেন না, আরে ভাই বইয়ের না, গোশত কাটতে কাটতে দুপুরে দিয়ে রক্ত জোহর আর করতে পারিনি। অথচ জোহরের নামাজ ফরজ ছিল, কোরবানি দেওয়া ওয়াজিব ছিল। ওয়াজিব আদায় করছে 10 লাখ দিয়ে, বিনা পয়সার ফরজ ছেড়ে দিছে। এগুলি ভালো লাগে। যাকাত দেওয়ার কথাগুলি ভালো লাগে না, কারণ কি মাল 100 টাকার থেকে 2.5 টাকা কমে যাবে, 1 লাখ থেকে 2.5 কমে যাবে। তো যার দিলে আখিরাতের ইয়াকিন আর বিশ্বাস আছে, ভয় আছে, তার কাছে খারাপ লাগবে। সে আদায় করতে পারলে স্বস্তি পাবে, শান্তি পাবে। একসুরে চুরি খুশি, চিন্তাই খুশি, চিন্তাই করে যখন যায় পুলিশের মোটরসাইকেল তার পিছিয়ে রাখছে। তো এক ব্রিফকেস টাকা, 10 লাখ টাকা চিন্তাই করে যে আনন্দ লাগছিল যে 10 লাখ দিয়ে কি কি করবো, এখন পুলিশের মোটরসাইকেল পিছনে আসতেছে যখন, তার চেয়ে বেশি খুশি লাগবে যদি এটা আমার হাতের থেকে কোনোভাবে ফালাই দেওয়া যায়। যদি কোনোভাবে ফালাই দিতে পারে তাহলে বলতে পারবে পুলিশে কই না, আমার কাছে কিছু নেই। ওই লোকের আনন্দ যত, তার চেয়ে 1000 গুণ বেশি আনন্দ যে যাকাত আদায় করতে পারে। এটা তো আল্লাহর পাওনা, এটা আপনি আমি আমার পাওনা আল্লাহকে দিচ্ছি না, এটা আল্লাহর পাওনা, যার পাওনা তারে দিচ্ছি। উপরন্তু আল্লাহ তাআলা এই যাকাত আদায়ের মাধ্যমে কি করেন, মানে যে ব্যক্তি যাকাত আদায় করে আল্লাহ তাআলা তার বাকি মালের মধ্যে বরকত দিয়ে দেন, বাকি মালকে পবিত্র করে দেন, আর বাকি মালকে আল্লাহ তাআলা সংরক্ষণ
সুরক্ষা দেন, সুরক্ষিত রাখেন। হাদিসে আসছে মা তালাফা মালু ফি বাররিন ওয়ালা বাহরিন, জলে কিংবা স্থলে কোথাও কারো সম্পদ যখন নষ্ট হয় এটা তখনই যখন নাকি যাকাত আদায় সে বন্ধ করে। এক জায়গায় দেখছে 15টা গুনার কথা দেখছে, তার 15 রকম শাস্তি। তার মধ্যে একটা হলো যাকাত যদি দেওয়া বন্ধ করে তাহলে কি হবে? 1 নম্বর বৃষ্টি বন্ধ হবে। যাকাত আদায় বন্ধ করলে বৃষ্টি বন্ধ না হলে, বৃষ্টি থাকিয়েছে কিন্তু বৃষ্টিতে কি করবে না, তাফসীরে বলছে যে বৃষ্টির সাথে রিজিকের সম্পর্ক। এটা দিয়ে বোঝানো হচ্ছে রিজিকের মধ্যে অভাব আসবে। আজকে দেখেন আমাদের সবচেয়ে বেশি অভাব খানা পিনার জিনিসের দাম, মূল্য, আর অন্যান্য রিজিক অর্থাৎ যেগুলি প্রয়োজন না এগুলি সস্তা। তো এই জন্য আর একটা শাস্তির কথা বলছে যে যাকাত অনাদায়ে দুর্ভিক্ষ দেখা দেবে। আর একটা বলছে বিপদ আপদ মুসিবত কারোর উপরে এইরকম লাগাতার আসবে যে তসবির সুতাটা যদি ছিঁড়ে যায়, তসবির দানা একটার পর একটা যত দ্রুত পড়ে এর চেয়ে দ্রুত গতিতে তার উপরে বিপদ আপদ মুসিবত আসতে থাকে। আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের মালের যাকাত সঠিকভাবে হিসাব করে আদায় করার তৌফিক দান করুন। যাকাত আদায়ে যে লাভ এটা যদি আমরা জানতাম তাহলে যেটার মধ্যে যাকাত নাই ওইখান থেকেও করতাম, ওইখান থেকেও দিব। আমি গত বছরও আপনাদের শুনাইছি, সাউথ আফ্রিকাতে গেছিলাম, তো ওইখানে এক লোক শোনাচ্ছে যে একজন মুসলমান গুজরাটি একটা বড় কারখানার মালিক এক সময় অভাবের কারণে তার কারখানা সে 50% বিক্রি করছে। তো বিক্রি করতে গিয়ে যে ক্রেতা আসছে সে ক্রেতা অমুসলিম, খ্রিস্টান। তো বিক্রেতা মুসলমান বলছে ভাই আমি আমার পার্টনারশিপ বিক্রি করবো 50%, তবে শর্ত হলো বছর শেষে আমাদের যে মুনাফা হবে আলাদা না করে গোটা মুনাফা থেকে, প্রফিট থেকে আমরা 2.5% আমরা যাকাত দিব। এটা আমার শর্ত, আপনি পছন্দ হইলে নিতে পারেন, না হলে না। সে বলে না ঠিক আছে, লাভ তো অনেক থাকবে, 2.5% দিয়ে দিব, অসুবিধা চলছে। এক সময় মুসলমান তার বাকি 50% বিক্রি করে দিবে যে না আমি আর এটা রাখতে পারবো না, আমার টাকা প্রয়োজন। তো এই খ্রিস্টান অন্য লোকদেরকে এলান করছে যে 50% এই কোম্পানির শেয়ার বিক্রি হবে, কেউ কিনবেন কিনা। তো পাইছে আমার খ্রিস্টানকে, তো এই খ্রিস্টানকে বলছে সে রাজি হয়েছে এত টাকা মূল্যে। এখন এই খ্রিস্টান ওই খ্রিস্টানকে বলতেছে, ক্রেতাকে বলতেছে যে শর্ত হলো আমরা যখন বছর শেষে হিসাব করব টোটাল প্রফিট থেকে 2.5% আমরা কিন্তু যাকাত দিব। খ্রিস্টানকে যাকাতের মধ্যে আপনি কি মুসলমান? না। তাহলে আপনি যাকাত আপনি বা দিবেন কেন, আমি বা দিব কেন? না ভাই, এই কোম্পানি মুসলমানের ছিল, যার থেকে আমি পার্টনারশিপ দিচ্ছি, তার সাথে থাকা যাকাত দিয়া আমি সচক্ষে কোম্পানিতে এত বরকত দেখছি, আমি নিয়ত করছি ইসলাম কবুল করি চাই না করি যাকাত দেওয়া বন্ধ করব। এই জন্য যাকাত আদায়ের কিছু মাসাইল রয়ে গেছে। এখন এই মাসলা আলোচনা করার কত লম্বা সময় নাই। এর অনেক লম্বা সময়ের দরকার। আমরা 1-2টা বলে দিই, বাকিটা জিজ্ঞাসা করে নিব বা আগামী সপ্তাহে আমরা আলোচনা করে নিব। হাদিসের মধ্যে আসছে মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে তার মালের যাকাত আদায় করে দেয় আল্লাহ বাকি মালকে কি করে দেয়, তার থেকে অনিষ্টতা, ক্ষতি ইত্যাদি দূর করে দেয়। অনেক ঘটনা এরকম শোনা গেছে। এই যে সাউথ আফ্রিকার এই ঘটনা বললাম, এমনি ভাবে আগের দিনে মানুষের বড় পাচ্ছি নৌকাতে মাল আসতো, এখন যেমন শিপে আসে। একজনের সংবাদ আসছে যে আপনার নৌকাটা ডুবে গেছে,
উনি বলছে যে না ডুবে গেছে। বলেন না ডুবে গেছে। শেষ পর্যন্ত মোবাইল তো আর ছিল না। কয়েকদিন পরে যখন নৌকা ঘাটে ভিড়ছে তো জানা গেল যে অন্য নৌকা ডুবছে। লোকেরা জিজ্ঞাসা করলো আপনি বুঝলেন কিভাবে যে আপনার নৌকা ডুবে নাই? বলে আমার ইয়াকিন ছিল, আমি হিসাব করে জাকাত দিয়ে গেছি, আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমার মাল ডুববে না, আল্লাহ এটা নষ্ট করবে না, কারণ আমি মাল জাকাত আদায় করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এরকমও বলছেন, হাসসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমাদের মালগুলিকে জাকাত আদায়ের মাধ্যমে দুর্গবন্দী করো, মানে দুর্গের মধ্যে নিয়ে আসো, হেফাজত করো, যে কোনো জিনিস তোমাদের মালকে ক্ষতি করতে পারবে না। এবং তোমাদের অসুস্থ রোগীদেরকে চিকিৎসা করো সরকার মাধ্যমে। এমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনারা যাকাত আদায় করতেন, শুধু তা না, কোন সাহাবাই বেশিরভাগের তো যাকাত ছিলই না, সাহাবাদের বেশিরভাগের যাকাত ছিল না। যাকাত আদায় করা কিঞ্চিত বকিলের আলাদা কিছু মনে করো, মানে তার মধ্যে কিছুটা বহালত আছে, যেটাকে হয়তো যাকাত আদায়ের কারণে নিন্দনীয় নয়, কিন্তু বকিলের কিছুটা রং তার গায়ে লাগছে। তার কারণ হলো বকিল বলেই যাকাত হয়েছে, তারা হলে তো যাকাত হইতই না, তার আগেই শেষ হয়ে যেত। কিন্তু তবে এই বকিল যদি যাকাত আদায় করে, এই বকিল বা কৃপণ হওয়াটা নিন্দনীয় না, এইটুকু সহনীয় যে সে মালের যাকাত আদায় করে। যাকাতের অল্প কয়েকটা মাসআলা আমরা এখন করি, যেহেতু বাকিটা সময় নাই, আগামীতে আলোচনা করব। যাকাত কার উপরে ফরজ? যাকাত এমন ব্যক্তির উপরে ফরজ যার প্রয়োজনের সমস্ত জিনিস ব্যতি রেখে, থালা, বাসন, ফ্রিজ, এসি, বিছানা ইত্যাদি, চলার মতো গাড়ি, এটা বাদ। তবে প্রয়োজনের অতিরিক্ত যেমন আছে, আগে বলতো বড় টিভি, অনেক ধরনের শোপিস, দামি শোপিস, এগুলো আগে মানুষ হিসাব করতো, এটা করা উচিত। পেন্টিং কিনছে, পেন্টিং, একটা ছবি দেখতে মনে হয় কি কতগুলো রং করে আসছিল, এই কাপড়টা দিয়ে ওদের উচ্চারণ এটা লাগা হচ্ছে, কিন্তু এটার মধ্যে এখন কিছু রহস্য নিহিত। এরকম পেন্টিং $1,00,000 বিক্রি হয়, দেয়ালে টানায় রাখছে, আর মাস শেষে, বছর শেষে করে আমি যাকাত কি দিব, টাকা নাই। এই পেন্টিং এরও যাকাত আছে, এটা জরুরত না। তো প্রয়োজনের অতিরিক্ত আমি তো মনে করি আমাদের থালা বাসনেরও যাকাত দেওয়া দরকার। তার কারণ শোকেসে যেই পরিমাণ প্লেট গ্লাস সাজায় রাখা হয়, সারা বছরে একবার বাইর করে না, সারা বছরে একবার বাইর করে না, তার মানে বুঝা গেল যে এটা তার দরকার নেই। এটা হলো প্রকারিজের দোকানদারের মতো, এভাবে দোকান দিছে, এটা তো দোকানদার বিক্রি করে, এ হলো দেখা শোপিস, শো কেস। দুনিয়াতে শো, আখেরাতে এর নামে হবে কেস, এটা হলো শো কেস। এই জন্য প্রয়োজনের জিনিস ব্যতিরিক্ত, জামার কাপড় চোপড় ব্যতিরিক্ত, এরপরে কারো কাছে যদি 52.5 তোলা 16 আনা এক ভরি আর 1 তোলা একই, 52.5 ভরি রূপা বা তার মূল্য পরিমাণ কারো কাছে টাকা থাকে, অথবা এই কি বলে স্বর্ণরূপা থাকে, বা তার কাছে ব্যবসায়ী পণ্য থাকে, তার জাকাত দিতে। 7.5 তোলা স্বর্ণ একটা মাপ, তবে 7.5 তোলা স্বর্ণের মাপটা কেবলমাত্র ওই ব্যক্তি বা মহিলার জন্য যার কাছে 7.5 তোলা স্বর্ণই আছে, আর কিছু নাই, বা 7.5 তোলার কম, 4 তোলা 6 তোলা স্বর্ণ আছে, আর কিছু নাই, জমা টাকা নাই, তাহলে তার জন্য 7.5 তোলা হতে হবে, নাহলে জাকাত আসবে না। কিন্তু যখনই মিশ্রণ হবে, আমাদের মধ্যে কেউ এরকম নাই, সবারই মিশ্রণ, 1 তোলা স্বর্ণ আছে, একটুখানি রূপার আংটি আছে, অথবা 2 ভরি স্বর্ণ আছে, সাথে 10,000 টাকা রাখা আছে, দুইটা মিক্স হওয়ার কারণে স্বর্ণের হিসাব বাদ দেয়, এটা ভুলে যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে স্বর্ণ ভুলে যায়, হিসাবটা কি দিয়া হবে, রূপা দিয়েই।
52 ভরি রূপার মূল্য যদি কারো কাছে থাকে, ঋণ বাদ দিয়ে, প্রয়োজনের জিনিস বাদ দিয়ে, তার উপরে যাকাত ওয়াজিব, যাকাত ফরজ। কতটুকু হিসাব করে 2.5 টাকা দিবে, 2.5% দিবে। শতকরা গোটা মালের 40 ভাগের 1 ভাগ দিবে। এটা হলো এই ব্যক্তির উপরে যাকাত ফরজ। আরেকটা কথা হলো, যাকাত আদায়ের একটা নির্ধারিত তারিখ থাকা চাই। আমি এটা প্রতি বছর বলি, আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলি, আপনি যতটুকুই দেন, অনেকে পুরা দেয় না, একটা কিছু দিয়ে আল্লাহরে বুঝ দেয়, আল্লাহ দিলাম খুশি দেখে লামসাম দিয়ে যাকাত পুরা দিতে হবে। আপনি তাহলে 3 টাকা নামাজ পড়ে আল্লাহরে বুঝ দিয়ে যাকা ইমাম সাহেবের পিছিয়ে খারাইবেন, 3 টাকাতে সেজদা সুযোগটা চলে যায়, আল্লাহ আপনি 3 টাকা বুঝ দিলাম, 1 টাকা দিলাম। নামাজ যেমন 4 টাকাতে করতে হবে, ঠিক তেমনি ভাবে যাকাত পুরাই দিতে হবে। ফরজ দেওয়া যেমন ফরজ দেওয়া, তেমনি পুরা দেওয়া ফরজ। তো তবে যাকাত আদায়ের সঠিক একটা মাপকাঠির জন্য আপনি কখনো সঠিক করতেই পারবেন না যদি আপনার একটা তারিখ নির্দিষ্ট না থাকে, এবং সে তারিখটা আরবি হইতে হবে। তবে প্রথম যেদিন আপনি 52 তোলা রূপার মালিক হইছেন বা ওই পরিমাণ টাকার মালিক হইছেন, সেই দিন আরবি তারিখ কি ছিল এটা বাইর করেন। কিন্তু কথা হলো, এতদিন দেই নাই, এখন থেকে দেবনিয়ত করছি, কবে যে টাকার মালিক ছিলাম তা তো মনে নাই, তাহলে একটা তারিখ নির্দিষ্ট করে ফেলেন, বছরের যে কোনো সময়। রমজান হইতে হবে এমন না, রমজানে উত্তম যেহেতু দান করলে নাকি বেশি, সেই হিসেবে রমজানেও রাখতে পারেন, 10 রমজান, 12 রমজান, 15 রমজান, যে আপনি হিসাব কিতাব করবেন। ওই দিনই আপনাকে যাকাত দিতে হবে তা কিন্তু নয়, ওই দিন আপনাকে হিসাব কিতাব করতে হবে। যাকাত আপনি চাইলে অ্যাডভান্স আগেও দিয়ে দিতে পারেন, যাকাত চাইলে আপনি 2-4-5 দিন দেরিও করতে পারেন, পুরো মাস ভোর আস্তে আস্তে দিতে পারেন। কিন্তু আপনি একটা তারিখ থাকতে হবে যে তারিখে হিসাব করবেন, তা না হলে আপনি সঠিক যাকাত দিতে পারবেন না। কেননা ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত আসে। এখন ব্যবসায়িক পণ্য কি হিসাবে আসবে? স্বর্ণের উপরে যাকাত আসে কি হিসাবে আসবে? ওই নির্ধারিত তারিখে বাজারের যে রেট আসে, আপনি ওই স্বর্ণ বিক্রি করতে গেলে, কিনলে না, বিক্রি করতে গেলে আপনাকে একটু ধার বাদ দিয়ে মাইনাস করে যতটুকু দিবে, বা ব্যবসায়িক পণ্যটা বিক্রি করতে গেলে যতটুকু পাবেন, ওই পরিমাণের হিসাব করে তারপরে যাকাত দিতে হবে। এখন স্বর্ণ কিনার উপরেও না, বর্তমান ক্রয় মূল্যের উপরেও না। স্বর্ণ আপনি কিনছেন, কথার কথা 97-98 বিয়ে হয়েছে, তখন আমার মনে আছে, আমি আমাদের বিবাহের সময় কিনছিলাম 6000 টাকা ভরি। আমি মনে করলাম যে তাহলে তো ভরিতে এখন 6000 টাকা ধৈর্য হিসাব করে দিয়ে দিই, না এটা হবে না। তাইলে এখন 1.5 লাখ টাকা ভরি, 1.5 লাখ তুমি বলে না, তাও না। ইনসাফের রাস্তায় ইসলাম চলছে, ইনসাফ করছে। কি বলছে যে তুমি এইটুকু করো, তুমি এখন এইটা বাজারে নিয়ে বিক্রি করতে গেলে যা পাবা ওইটা ধরে তারপরে যাবে। তোমার দোকানে মাল আছে, একটা মাল তুমি কিনছো 500 টাকা করে, এখন বর্তমানে বাজারে বেচতে গেলে তুমি এটা পার পিস 1500 টাকা, 1000 টাকা বেশি। তো তুমি এইটা 500 টাকা ধরো না, 1500 টাকা ধরে যাকাত দাও। আল্লাহ বেশি দেবে কেন? বান্দা আমি তোমার তো সুযোগ দিছি, আল্লাহ কি সুযোগ দিছে? তুমি একটা মাল কিনছিলা 5000 করে, তুমি আইনা 5000 করে বিক্রি করবা, এমন সময় তোমার পাশের দোকানদার, মার্কেট ওয়ালারা অনেকেই ইম্পোর্ট করছে, কম্পিটিশনে আইসা তোমার মাল এখন 5000 তো দূরের কথা, পুঁজি বাঁচাইবার জন্য 2000-এও বেচতে পারতেছো না। তখন ইসলাম তোমার বলে নাই যে 5000-এর যাকাত দাও। বলছে আচ্ছা ঠিক আছে, বেচতে গেলে যদি 1800 পাও তো তুমি 1800-এর যাকাত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাকাতের হিসাব করে যাকাত আদায় করার তৌফিক দান করেন। যাকাতের বাকি মাসাইলগুলি আল্লাহ চায় তো আগামী শুক্রবার ইতিকাফের মাসলাও আছে, শুক্রবার বিকাল থেকে ইতিকাফ হবে। এই জন্য ইতিকাফের নিয়মেও আমরা তৈরি থাকি যে আল্লাহ তাআলা আমাদেরকে যদি সুযোগ দিয়ে থাকে, অবসর হয়ে থাকি, অনেক বেশি ব্যবসায়িক চাপ না থাকে, তো ইনশাআল্লাহ আমরা মসজিদে ইতিকাফ করব।
তো আগামী সপ্তাহে ইতিকাফ এবং যাকাতের বাকি মাসাইলের কথা আলোচনা হবে। বাকি এতটুকু এলান আপনাদেরকে করি, আমাদের এখানে 500 ছাত্র আছে আলহামদুলিল্লাহ। ঢাকাতে উল্লেখযোগ্য হাফেজ তৈরির কারখানার মধ্যে একটা কারখানা আমাদের, 40, 38, 30 মানে 20 থেকে 40 পর্যন্ত বছরে হাফেজ হয় এখান থেকে আলহামদুলিল্লাহ। আমাদের ছাত্র, আমি মালয়েশিয়াতে গিয়ে পাইছি, সেখানে শিক্ষকতা করতেছে। আমাদের এক ছাত্র ইটালিতে মাদ্রাসা করছে, এইখানে পড়া, আমি জানিও না চিনিও না এখনো। ইটালির এক লোক এসে বলছে যে আমার বাচ্চাকে এক মাদ্রাসায় পড়তে দিছি, ঘটনা চক্রে সে বলছে যে সে আপনার ছাত্র। তো আলহামদুলিল্লাহ ইটালিতেও আমাদের ছাত্ররা খেদমত করতেছে। ওই ছেলের ওই ক্ষেত্রতার নেকির অংশ আপনারাও পাবেন, যেহেতু এই মাদ্রাসার সহযোগিতার মধ্যে আপনারা আছেন। তবে হ্যাঁ, মসজিদে বসে 100 ভাগ একিনের সাথে আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আপনারা না দুনিয়ার কেউ 1 টাকাও মাদ্রাসায় দান না করে, তবুও আল্লাহ তাআলা যতদিন চাইবেন এলেন বাকি রাখবেন,